আসসালামু আলাইকুম। পিটিএর সঙ্গে আপনাদের সকলকে স্বাগত। আজকে জানিয়ে দেব বাংলাদেশ এবং পাকিস্তানের টি-20 সিরিজ। আগামীকাল অর্থাৎ 20, 22, 24 এই 3 দিন সন্ধ্যা 6টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের 3 ম্যাচের টি-20 সিরিজ। আপনারা ইতিপূর্বে জেনেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে টানা 2 ম্যাচ জয়লাভ করে টি-20 সিরিজ ঘরে তুলেছে। ওয়ানডে সিরিজে ভালো করলেও কিন্তু তারা সিরিজ জয়লাভ করতে পারেনি, আর টেস্ট সিরিজও অতটা ভালো করতে পারেনি। তো যাই হোক, আসলে বাংলাদেশ ইদানিং খারাপ খেলতে খেলতে একবার খাদের কিনারে চলে গেছিল, কিন্তু এই সময় এই মুহূর্তে এই সিরিজটা জয়লাভ করা তাদের খুবই দরকার ছিল, এবং তাদের আত্মবিশ্বাসের ঘাটতি সেটা কিন্তু আমরা আগে ভাগে টের পেয়েছিলাম। এখন এই তারা পরাপর ব্যাক টু ব্যাক 2 ম্যাচ জয়লাভ করার কারণে যেমন সিরিজ ঘরে তুলতে পেরেছে, এবং তেমনি তাদের হারানো আত্মবিশ্বাসকে ফিরে পেয়েছে। এবং কিছু কিছু ব্যাটসম্যান যেমন তাহিদের কথা না বললেই নয়, তিনি ফর্মে ফিরেছেন। লিটন দাস সে অফ ফর্মে ছিল, সে ফর্মে ফিরেছেন। মেহেদী হাসান, যার কথা না বললেই নয়, তিনি ওদিনকে আসলে এক কথায় শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছেন। তো যাই হোক, আগামীকাল 20 তারিখের প্রথম ম্যাচে কি বাংলাদেশ জয়লাভ করবে, এটাই দেখার বিষয়। তো আমি আজকে জানিয়ে দেবো যে আসলে আগামীকালকের ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে এবং পাকিস্তানের একাদশ বা কেমন হতে পারে। তো বাংলাদেশ একাদশ, প্রথমে পারভেজ ইমন, তারপর হচ্ছে তানজিদ তামিম, তাহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামীম পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদ্দিন, ইরশাদ হোসেন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম। এমন হতে পারে বাংলাদেশ একাদশ। এখানে আসলে দেখেন, এখানে একটা কম্বিনেশন আমি রেখেছি, ব্যাটসম্যান, বোলিং, স্পিনার এবং পেস অলরাউন্ডার। সব দিকে আপনার 3টা পেসার, আর আপনার স্পিনার আছে মোটামুটি 3জন। শাহজাহান খানের প্রফেশনালি বোলার রয়েছে, এবং এখানে ব্যাটসম্যান আছে প্রায় 7জন, আর রিশাদ সে মোটামুটি ভালো ব্যাটস করে। এবার আপনি আসেন পাকিস্তানের একাদশ, কেমন হতে পারে পাকিস্তানের একাদশ। সাই মায়ুর, ফখর জামান, ফুলদিল শাহ, তারপর হুসেন তালাব, মোহাম্মদ হারিস, সালমান আগা, ফাহিম আশরাফ, সাদেক খান, হাসান আলী, হারিস রৌফ এবং আবরার আহমেদ। এখানেও আমি যে একাদশটা সাজিয়েছি, এখানেও 3টা পেস বোলার রয়েছে, একটা অলরাউন্ডার সহ, এবং স্পিনার রয়েছে, এবং আরো 2-1জন স্পিনার আছে, যদি দরকার হয় তারা আসলে বল করতে পারবে। তো যাই হোক, এখানে যে একাদশটা আমি সাজিয়েছি, এটা হলে কেমন হয় এবং কেই বা জিতবে আগামীকালকে ম্যাচে, সেটা সময় বলে দেবে। তবে আমি চাইবো যেন বাংলাদেশ কাল শুরুটা ভালোভাবে করে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।